আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি বড় মতো ঢাকা এবং ফরিদপুর জেলার সীমান্তবর্তী যে পদ্মা নদী, সেই পদ্মা নদী দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই পদ্মা ভাঙে আর গড়ে, এটা হচ্ছে পদ্মা নদীর খেলা। এই যে আমি যেইখানে দাঁড়িয়ে আছি, যে প্রান্ত দাঁড়িয়ে আছি, এটা ঢাকা জেলার, এবং ঢাকা জেলার বলতে দোহার উপজেলার শেষ গ্রাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পদ্মা নদী। তবে পদ্মা নদীর মাঝখানে একটা চর পড়ে গেছে। এটা পদ্মা নদী, যেটা কিন্তু ঢাকা জেলার সীমানা। এই সীমানার পরে আছে আবার আপনারা যে দেখতে পাচ্ছেন দূরে যার একটা কাশবনের মতো দেখা যাইতেছে, সেটাও কিন্তু ঢাকা জেলার সীমানা। সুপ্রিয় দর্শক, এরপরে যে বড় পদ্মা নদীটা আছে, ওটা হচ্ছে অরিজিনাল পদ্মা নদী, মানে মূল পদ্মা নদী। এটা এখন পদ্মা বলতে মাঝখানে যে চরটা পড়ার কারণে এটা একটা শাখা নদী হয়ে গেছে, কিন্তু এটার নাম পদ্মা নদী। এখানে ওই যে চর দেখতে পাচ্ছেন, এই চরে কিন্তু এই যে পুরা জায়গাটা আগে এরকম ছিল, ওরকম মানে আমি এই যে দাঁড়ানো আছি এখানে, মানুষের ধান লাগাইছে, পাট লাগাইছে, তারপরে ওই বাদাম লাগাইছে, এরকম ফসলগুলি করতো। কিন্তু তারপরে ওই নদীতে ভেঙে যাওয়ার পরে এখন এই যে মাঝখানে এরকম একটা খালের মতো হয়েছে। তারপরে আবার যে চরটা পড়ছে, এই চরও কিন্তু মানুষ আবার চাষাবাদ করে, তারপরে ওই চর পুরাটাই বাদাম থাকে, শুকনো মৌসুম পুরাটাই বাদাম থাকে। তারপরে যে নদী, সে নদীতে আর কোনো কিছু হয় না। সুপ্রিয় দর্শক, এমডি বাংলার সাথে থাকেন, আমরা আছি আপনাদের সাথে সর্বক্ষণ, সবসময়, বাংলাদেশের গলিতে গলিতে, গ্রামগঞ্জে। প্রিয় দর্শক, এই হচ্ছে তার সীমানা বলতে কি, যে মাটি উঁচা জায়গা দেখা যাইতেছে, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে উঠলো, সেটা হচ্ছে এই দিক দিয়ে বস্তা ফালাইছে বলতে কি, এই বেড়িবাঁধ যাকে বলে, এটা আর কি এরকম বেড়িবাঁধের মতো করার জন্য এই মাটিগুলি কাইটে, এখান থেকে নিচে থেকে মাটি কেটে এইভাবে উঁচা করছে। এই নিচ দিয়ে এই যে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে কিন্তু অনেক বস্তা ফালানো আছে। আমি যখন যেদিক দিয়ে হাঁটতেছি, প্রিয় দর্শক, এদিকে কিন্তু বস্তা ফালানো আছে, বস্তার উপরে এই মাটিগুলি পড়ছে। আমি এখন সেদিক দিয়ে হাঁটতেছি, আমি আপনাদেরকে একটুখানি বস্তাটা দেখাতে চাই। প্রিয় দর্শক, আমি ওই যে দেখতেছেন, সম্ভবত যে বস্তা দেখা যাইতেছে, প্রিয় দর্শক, হ্যাঁ প্রিয় দর্শক, দেখা যাইতেছে বস্তাগুলি এরকম ভাবে এই নদীর পাড় দিয়ে, এই যে দেখা যাইতেছে বস্তা, এই বস্তার ভিতরে বালু আছে, এরকম ভাবে নদীর পাড় দিয়ে একদম মানে ওই পর্যন্ত, ওই যে উঁচা মাটি, ওই উঁচা মাটি পর্যন্ত বস্তা দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, এই আমার এক ভাই, তার সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু কথা বললাম, যার কারণে একটু বিলম্ব কারণ হয়েছে। এই যে দেখেন, এটাকে বলে রিয়েল পদ্মার চরের যে মানুষজন, তাদের এরকম ছিল। প্রিয় দর্শক, যেটা বলছিলাম আপনাদেরকে, এই হচ্ছে পদ্মার রিয়েল সিন বলতে, গ্রামের মানুষ, মানে গ্রাম অঞ্চলের যে মানুষ, এরা ওই চরে ঘাস কাটে। এই চরের পর আরেকটা চর আছে, সেই চরে অনেক সময় অনেকেই ক্ষেত খামারি করে, শস্য করার পরে তারা ওখান থেকে সারাদিনের জায়গায় থাকে এই ক্ষেতের কাজকর্ম করে, যার নিজের ক্ষেত এখানে, তারপরে আবার সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসে। প্রিয় দর্শক, এই যে মানুষ এইভাবে কাজ করে তারপরে আর এই জায়গায় এলাকার বেশিরভাগ মানুষের, যারা একটু গরিব প্রকৃতির, তাদের হলো ওই তাদের প্রথম জীবিকার উৎস হচ্ছে মাছ ধরা। ওই যে দেখা যাইতেছে ক্যামেরায় জাল ঠিক করতেছে, ওর নাম হলো ওরা শুক্কুর, ওরা ওই দুজনে জাল ঠিক করতেছে। ওরা হয়তো বা আগামীকালকে সকালবেলায় আবার জাল নিয়ে নদীতে যাবে মাছ ধরার জন্য। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে থাকবেন, যাতে করে আমার সর্বশেষ ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি
মাঝে মাঝে আসি, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমি দেখাই। প্রিয় দর্শক, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাও কমেন্ট করবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এর আগে যে কথাটা বলছিলাম আমি, যে ওই নদীর যে বেড়িবাঁধের যে বস্তা, আমি এই যে দেখতে পাচ্ছেন পানি এখান থেকে বলে আমি যেদিকে হাঁটতেছি পুরাটাই মাটি পড়ছে, ওই বস্তাগুলোর উপর দিয়ে মাটি পড়ছে। ওই যে দেখা যাইতেছে, হ্যাঁ ওই যে দেখা যাইতেছে উঁচা মাটি, ওই পর্যন্তই কিন্তু এরা বস্তাগুলি ফেলাইছে। প্রিয় দর্শক, দেখেন কি অবস্থা, কি সুন্দর ধান হালিয়েছে নদীর পাড়ে, ভিজা ভিজা পরিবেশ। এই যে দিক দিয়ে ধানের হালি হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই। আপনাদের জন্য আমি কষ্ট করে মূলত ভিডিওটা বানাই। আর যারা নাকি আপনারা আমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন যে বিভিন্ন গ্রামগঞ্জে যাবেন, হ্যাঁ যদি আপনাদের মনে পড়ে যে আপনারা যাবেন, তাহলে ভাই ঘরে বসে থাকেন না, ঘরে বসে থেকে সময় নষ্ট করেন না। আর অনেক ভাই আছে যে চ্যানেল খুলতে চায়, এই ইউটিউব ভিডিও বানাতে চায়, কিন্তু তারা শুধু বলে যে ইউটিউব খুলবো এবং ভিডিও বানাবে, এতে করে তারা নিজেরা মানুষের ভিডিও দেখে বেশি। আর তাই বলবো যে আপনারা ওই যারা নিজেরা ইউটিউব চ্যানেল খুলতে চান, তাড়াতাড়ি করে ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, অসুবিধা নাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, এই যে দেখা যাইতেছে যে জিনিসগুলি এইভাবে পুরাটাই বস্তা ফেলানো আছে, হ্যাঁ এই পুরাটা বস্তা আছে। প্রিয় দর্শক, আজকে আমরা অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম এই চরে মাছ ধরার জন্য, যে কিভাবে মাছ ধরে একটা নৌকার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় প্রিয় দর্শক, যে এরা নাকি বিকেলবেলা কেউ মাছ ধরতে যায় না, কারণ আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, আকাশের অবস্থা একটু মেঘলা, হ্যাঁ যার জন্য এরা কেউ রাত্রে মাছ ধরতে যায় না, ওই সকালবেলা যায়। কিন্তু সকালে আমার যদি ফিরে আবার কখনো সুযোগ হয় তাহলে আমি আসবো, আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাব সকালবেলা কোনোদিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে এবং আমার একটা ফেসবুক আইডি আছে লাবলু শিকদার, আপনারা সেখানে আমাকে ফলো করতে পারেন। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা দয়া করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। প্রিয় দর্শক, হচ্ছে প্রকৃত বাংলার নদীমাতৃক বাংলাদেশ, যে নদীমাতৃক বাংলাদেশ, এই হচ্ছে সেই বাংলাদেশের প্রকৃত রূপ। প্রিয় দর্শক, যে দেখা যাইতেছে এটা অধ্যুয়ার থানা সীমানা, তারপরে দেখা যাইতেছে কিনা সঠিক বুঝতেছি না, ওই চরের পর আরেকটা চর আছে, আমি খালি চোখে দেখতেছি, হ্যাঁ ওই চরের পরে। এরপর আমি যে ভিডিওগুলি করছিলাম কলার বাগান, দেখবেন যে জালালপুরের যে কলার বাগান, সেই কলার বাগানের যে ভিডিওগুলি করছিলাম, সেই ভিডিওগুলি ওখানে ওই সিনটা দেখেছিলাম, সেটা ওই চরে ওই যে গোসল করতেছে রশিদ ভাই, আনাল ভাই, গোসল করতেছে। প্রিয় দর্শক, পোলাপানের খেলাধুলাও চলতেছে।